এসো ভেতরে এসো, এসো 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 এসো। না, তোমার কথা একদমই ফেলে দেওয়ার মতো নয়। রকিকে আমার কাছে ফিরিয়ে দেওয়াটা তোমার লাইফের বেস্ট ডিসিশন। এই রকি সবটা জানে তো? ও খুশি? ওকে বলেছো তো সবটা? অবশ্যই জানবে, না হলে তুমি এখানে আসবে কেন? আমি না আনন্দে সব গুলিয়ে ফেলছি। রকির টিকিটটা আমি কেটে নি, জানো তো? আমি না ভুলে গেছি। আর তুমি একটু বসো না প্লিজ, প্লিজ একটু বসো। না, বেটার ওর জন্য কিছু শপিং করে নি, ওটাই ভালো হবে। বাকি তোমার ঠিকানাটা আমাকে দিয়ে যেও, আমি যাওয়ার সময় একবারে গাড়ি করে রকিকে পিক আপ করে এয়ারপোর্টে চলে যাব। চাইলে তুমিও যেতে পারো আমাদের সাথে। আমি জানি তোমারও হয়তো শেষবারের মতো রকিকে সি অফ করার ইচ্ছে হবে। আই আন্ডারস্ট্যান্ড, অ্যান্ড ডোন্ট ওয়ারি, আমি এয়ারপোর্ট থেকে তোমার বাড়ি ফেরার সব ব্যবস্থা করে দেবো। আর কি যেন একটা বলছি, তোমার টাকাটা এক সেকেন্ড চেকে দিচ্ছি। হ্যাঁ, এত এক্সাইটেড আমি। রাঁচিতে ওদেরকে সবাইকে ফোন করে বলে দিতে হবে যে ওপরে ঘরটাকে রেডি করে রাখতে। আফটার অল এতদিন বাদে আমি আর রকি ফাইনালি একসঙ্গে থাকবো এক ঘরে। ও যা বিউটি কনসিয়াস বাবা। তুমি বাংলার বাইরে থাকলেও আদতে তো বাঙালি। বাঙালিদের মধ্যে একটা কথা আছে জানো তো, পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। হোয়াট? এই যে তুমি এতক্ষণ ধরে উড়ছো রকি রকি করে, একবার তাকে নিয়ে এয়ারপোর্ট, একবার দোকান, একবার তোমার বাড়িতে শোবার ঘরে উড়ে উড়ে বেড়ানোর স্বপ্ন দেখছো না মালবিকা? তোমার এই সব স্বপ্নগুলোর ডানা একটা একটা করে কেটে পড়বে, তারা মরবে সবাই। কি বলতে চাইছো তুমি? ভুলভাল বকছো কেন? আমি এটাই বলতে চাইছি যে তুমি জেগে জেগে যে মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখছো সে রকি নয়, সে কুশবাবু, আমার কুশবাবু। আর আমি তাকে কোনো পরিস্থিতিতেই তোমার হাতে তুলে দেব না, মরে গেলেও না। পাখি, আমাদের ডিলটা তুমি এর আগেও মিথ্যে গল্প ফেদে বাধ্য করেছিলে তোমার হাতে আমার কুশবাবুকে তুলে দিতে, কিন্তু আগের বার আমি যে ভুলটা করেছিলাম এইবার আর সেটা করব না। তুমি ঠগ মালবিকা, তুমি ঠগ। তাই তোমার সঙ্গে কোনো রকম চুক্তিতে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। হাউ ডেয়ার ইউ! এই কাজটা ভালোই করলে মালবিকা, যে তুমি নিজের হাতটা নামিয়ে নিলে। এই কাজটাই যদি আমাকে করতে হতো তাহলে সাংঘাতিক কেলেঙ্কারি হয়ে যেত। মালবিকা, আমার হাতটা শুধু সাজানোর তুলিতেই থেমে থাকেনি গো। বেঁচে থাকার জন্য এই হাতে আমাকে লাঠিও তুলে নিতে হয়েছে। আমার হাত না তোমার হাতের মতো এতটা নরম নয়। এই এক সেকেন্ড, তুমি আরো টাকা বাড়াতে চাইছো তো? আরো বেশি টাকা চাই? চলো দিলাম। এই বাড়ির যা দাম রয়েছে তার থেকে 1 লাখ টাকা বেশি, 2 লাখ টাকা বেশি। মালবিকা, মাঝে আমাদের প্যারি ভবনে নিলাম হচ্ছিল জানো তো, তোমার এই 1 লাখ 2 লাখ টাকা বাড়িয়ে দেওয়ার কথা শুনে মনে হচ্ছে তুমি তোমার ভালোবাসার মানুষটাকেই নিলামে তুলে দিচ্ছ। মালবিকা, এই তোমার ভালোবাসা? যাকে তুমি ভালোবাসো তাকে নিয়ে কেউ এইভাবে ব্যবসা করে? এই কত রকমের কথা বলো তুমি? কিছুক্ষণ আগে বললে আমার ডিলটা ফেলে দেওয়ার মতো নয়, এখন বলছো রকিকে আমার হাতে তুলে দেবে না। কেন? ফেলে তো দিচ্ছি না মালবিকা, তোমার প্রস্তাবটা ফিরিয়ে দিচ্ছি। মালবিকা, কাল সারা দিন আমাদের সঙ্গে অনেক ঘটনা ঘটেছে জানো তো, তার সবকিছুর মধ্যেও না আমি তোমার দেওয়া ওই চুক্তিটার কথা ভাবছিলাম গো। সারা রাত চাঁদের আলোয় চাটাই পেতে কুশবাবুর সঙ্গে গল্প করতে করতে ভাবছিলাম এই বুঝি আমার কুশবাবুর সঙ্গে কাটানোর শেষ রাত। স্টপ, স্টপ দিস ননসেন্স, আই সে স্টপ। লিসেন বাকি, আমার সঙ্গে যদি ডিলটা ফাইনাল না করো, তুমি যে তিমিরে পড়েছিলে সেই তিমিরে পড়ে থাকবে।
যাদের জন্য তোমার প্রাণ কাঁদে, বড় মা জেঠুমুনি, তাদের তো শিলবাড়িতে ফেরত নিয়ে যেতে পারবে না। আর যাকে তুমি কুশ বলছো তাকেও পারবে না। তুমি ঠিকই বলেছো মালবিকা। আমাদের বাড়ির পাশ দিয়ে আজ ইলিশ নিয়ে মাছওয়ালা যাচ্ছিল গো, কেনার ক্ষমতা নেই। বড় মার চোখে দেখি জল, রান্নাঘরে রান্না করতে গিয়ে দেখছি জল চুয়ে চুয়ে পড়ছে। তখন আরো বেশি আরো 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 বেশি বেশি করে তোমার চুক্তির কথাটা মনে পড়ছিল, জানো তো। তাহলে টাকাটা নাও, রকিকে দিয়ে দাও। এত এক্সট্রা কথা কেন হচ্ছে? কারণ শত কষ্টেও আর যাই করতে পারি, নিজের ভালোবাসার মানুষটাকে নিয়ে ব্যবসা করতে পারবো না মালবিকা। এক হাতে টাকা নেব, অন্য হাতে নিজের কুশ বাবুকে অন্য কারোর হাতে তুলে দেব, এ আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না। আর এই পথ তুমি অবলম্বন করো না মালবিকা। আমাদের আমাদের টাকা নেই মালবিকা, আমাদের পেটে ভাত নেই, কিন্তু বিশ্বাস করো ওই কুড়ে ঘরের মধ্যে এই চারটে মানুষের মধ্যে আনন্দ, আবেগ, ভালোবাসার কোনো খামতি নেই গো। তোমার জীবনটাও যেন তাই হয়। শুধু তাই নয় গো মালবিকা, আমাদের এই কষ্টের দিনে আমরা একসঙ্গে লড়াই করতে করতে না একে অপরকে আরো বেশি বেশি করে চিনেছি গো। কথায় আছে না, দুঃখের সময় যদি একে অপরের পাশে থাকা যায় সেই সম্পর্ক জন্ম জন্মান্তরের হয়। আমাদেরও না তাই হয়েছে। সবাই লড়ছে, বড় মা জেঠুমনি গায়ে গতরে খাচ্ছে দুবেলা দুটো অন্ন জোগাড় করার জন্য। ওহো মালবিকা, দেখেছো এত কথায় কথায় না তোমাকে আসল সুখবরটাই দিতে ভুলে গেছি। কুশবাবুর চেষ্টায় কাল আমাদের আলতা বানানোর মেশিনটাও ঠিক হয়ে গেছে গো। আমরা এবার নিজেদের হাতে নিজেরা আলতা বানাবো। বড় মা আর জেঠুমনি এত কষ্টের মধ্যেও শুধুমাত্র কার দিকে ভরসা করে তাকিয়ে আছে জানো? কুশবাবু। সেই কুশবাবুকে আমরা কি করে হারিয়ে যেতে দিই বলো তো? মানুষগুলো যে কষ্টে মারা পড়বেন গো। ওই স্যার সাথে বস্তির ঘরে থাকলে তো এমনিই মরে যাবে। বোঝার চেষ্টা করো পাখি, আমি তোমাদেরকে শিলবাড়ি ফিরিয়ে দিতে চাই। গাছতলায় থেকে না একটা কথা মজ্জায় মজ্জায় ঢুকে গেছে মালবিকা। বাড়ি কোনোদিনও ভরসা হয় না, হয় বাড়ির মানুষগুলো। আর কুশবাবু হলো আমাদের বাড়ির সেই মানুষটা যার দিকে সবাই চেয়ে রয়েছে। তার বিনিময়ে আমরা সুখ কিনতে পারবো না মালবিকা। তুমি পারলে কুশবাবুকে ভুলে যাও। কখনো না, এটা কোনোদিনও হতে পারে না। নেভার নেভার। শান্ত হও মালবিকা, শান্ত হও। তোমাকে বুঝতে হবে অন্যের আশ্রয় কেড়ে নিয়ে ভালো থাকা যায় না। কাল রাত্রে আমাকে যখন দুটো লোক তাড়া করেছিল না, আমি বুঝতেই পারছিলাম না যে কোথায় গিয়ে উঠবো, কি করব। আমি আদৌ বাঁচবো তো? তারপর আমি শেষমেশ কোথায় বাঁচার ঠিকানা খুঁজে পেলাম জানো? কুশবাবুর বুকে। আর উনি আমাকে বুকে জড়িয়ে ধরে কি বললেন জানো? বললেন, ভয় পাচ্ছ কেন পাখি? আমি তো আছি, সব সময় আছি। এসব বলে তুমি আমাকে জেলাস ফিল করাতে চাইছো না? হ্যাঁ, জ্বালাতে চাইছো আমাকে? বলো, আমাকে জ্বালাতে চাইছো তুমি? তোমার তো জ্বলার কথা নয় মালবিকা। যে জ্বলে সে তো ভালোবাসে। তুমি তো কুশবাবুকে ভালোবাসো না? তুমি তো শুধুমাত্র অধিকারের জোরে তোমার রকিকে ফেরত পেতে চাইছো। পাখি, গলাবাজি করে কোনো লাভ হবে না মালবিকা। কুশবাবু কোনোদিনও তোমার ছিল না, কোনোদিনও হবেও না। Get out! I said get out! বেরিয়ে যাও বাড়ি থেকে, বেরিয়ে যাও। বেরিয়ে তো যাবই গো মালবিকা, কিন্তু তার আগে তোমায় একটা কথা বলে যাই মালবিকা। এরপর যদি তুমি কাউকে ভালোবাসো না গো, তাহলে তাকে একটু আগলে রাখতে শিখো। কিছুর বিনিময়ে তাকে পাওয়ার চেষ্টা করো না। ভালোবাসাকে নিয়ে ব্যবসা করে ভালো থাকা যায় না। ভালো থেকো। মানবিকার ভালোবাসা নিয়ে প্রশ্ন তুললে তো পাখি, এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। রকিকে আমার কাছে আসতেই হবে, কেউ আটকাতে পারবে না আমাকে, কেউ না।
এই জন্য সকাল থেকে ঢাক ঢাক গুড় গুড়, দরজার সামনে ঘুর ঘুর, তাই না সোনাদি? শুনে রাখো, এতে কিন্তু আমাদেরও শেয়ার আছে। হ্যাঁ, একা একা গাপ করার চেষ্টা করলে কিন্তু। একটু সইটা করে দিয়ে যান। আরে তোর বাবা, তুই পরে সই করবি, আগে খোল। মহালক্ষ্মী জয় মা, মহালক্ষ্মী 5 লাখ টাকা, জয় মা জয় মা। আরে খোল না, কিরকম সময় লাগাচ্ছে দেখো। এটা তো কাগজ, চেক তো নেই। চেক নিয়ে দেখি দে, নিশ্চয়ই ভেতরে আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, কোথায় কোথায় খামের মধ্যে 5 লাখ টাকার চেক ছিল? কত চুরি করেছিস বল? আমি কি করে জানবো কবি? মিথ্যে কথা বলছিস। আপনি আপনি আমার কথা শুনুন, ম্যাডাম নিজেই তো এনভেলপটা ছিলেন, আপনি ওনাকে জিজ্ঞেস করুন না। আপনি চিঠিটা পড়ে একবার দেখুন। এই কেলো করেছে, এখানে লেখা যে খুশিশীলের ব্লগটা যে গানের জন্য বিখ্যাত হয়েছে, সেটা খুশিশীলের গাওয়াই নয়। সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষ সেটা জানতে পেরে গেছে, তাই 5 লাখ টাকা তো দেবেই না, উল্টে এরকম ফ্রড করলে পুলিশে দেবে। আচ্ছা, হ্যাঁ, ভালো করে বন্ধ কর। আচ্ছা, রাঙাবু কোথায় গেল? এই তো বড় মা চলে এসেছি আমি। এত আনন্দের একটা দিন, একটু মিষ্টি মুখ করবো না বলুন? তাই জন্য তো একটু গুজিয়ে নিয়ে এলাম গো। কোষবাবু, একটু প্রসাদ খাও, আর এটা নিয়ে বড় মার জেঠুমনির কাছে যাও, প্রণাম করো, আশীর্বাদ নাও। তোমাকে আমাকে তো আবার বিরত হবে। যাও না। আচ্ছা শোনো, তুমি থাকলে আমি সমস্ত যুদ্ধে জয়ী হব। দিয়ে আসি। না বড় মা, প্রসাদটা না, এই না। হ্যাঁ দেখি জেঠমনি, দেখি। কুশ, এসবের যোগ্য আমি নই কুশ। পারলে আমি তোমার পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতাম। যদি সম্ভব হয় তুমি আমায় ক্ষমা করে দিও কুশ। চিঠিপুরো, তুমি এভাবে কেন বলছো? এসব কথা কেন বলছো তুমি? তোমার প্রতি যে অন্যায় আমি করেছি তার কোনো ক্ষমা হয় না কুশ। অথচ দেখো, শিলবাড়ির ঐতিহ্য সতীলক্ষ্মী আলতা সিঁদুর আমার আবার তুমি শুরু করলে কুশ। আমার খুব ভয় ছিল, আমার হাতে ঠাকুরটার ব্যবসা বন্ধ হয়ে গেলে আমি ওপরে গিয়ে কি জবাব দিতাম। কুশ, কুশ, মরার আগে আমার সে ভয় তুমি দূর করে দিলে কুশ। এমন আনন্দের দিনে এমন কথা বলবেন না জেঠুমনি। না রাঙাবু, বলতে দাও। বিশ্বাস করো, আমরা দুই বুড়ো বুড়ি ভেতরে ভেতরে একেবারে গুমড়ে মরছি। আমাদের অপরাধটুকু স্বীকার করতে দাও। বড় মা, তোমরা কোনোদিনও কোনো অপরাধ করতে পারো? এসব তোমরা কি বলছো বলো তো? না না, আমাদের অপরাধের কোনো শেষ নেই কুশ। তোমাদের পরিবারকে কখনো আমরা নিজের মতো করে ভাবিনি। সব সময় আশ্রিতের মতো ব্যবহার করেছি। নন্দার ছেলে চিরকাল আমার কাছে নন্দার ছেলে হয়ে থেকে গেছে। কোনোদিন আমি তাকে নিজের ছেলে বলে ভাবতে পারিনি। কিন্তু কুশ, তুমি ছোটবেলা থেকে আমাকে বড় মা বলে ডেকেছো বলো। ওই ডাকটার মধ্যে একটা মা আছে, মা। সেটা আমি কি করে ভুলে গেলাম? সারা জীবন আমি নন্দার সঙ্গে শুধু শুধু রেশারেশি করে গেছি জানো। আমার রান্নাঘরে যখনই নন্দা যেত, আমি তখন সেখানে গিয়ে হাজির হতাম।
আমার একটা ধারণা হতো ওটা আমার রান্নাঘর, ওখানে কেন যাবে ও? আমি ওকে রান্না করতে দিতাম না, অসুবিধা করতাম ওর। আর আজকে দেখো একটা রান্না করার জায়গা আছে, উনুন আছে, কড়া হাঁড়ি কুড়ি, কে নেই বলো? কিন্তু শুধু ভাতে ভাতটুকু ছাড়া কিচ্ছু রাঁধার সামর্থ্য নেই আজ আমার। জানো, আমার বাথরুম যখন নন্দা ব্যবহার করতো আমি তুলকালাম করতাম। একটা দিন, মাত্র একটা দিন মেয়েটা আমার শ্যাম্পুটা একটু মেখেছিল, আমি ওকে চোর বলেছিলাম, জানো রাগাবো। আজ দেখো তার কি শাস্তি পাচ্ছি। 12 ঘরের কলতলায় লাইনে দাঁড়িয়ে আমাকে বাথরুম যেতে হচ্ছে। দিচ্ছে নিশ্চয় শাস্তি দিচ্ছেন তো আমাকে। এইসব কথা থাক না বরং, আমরা তো অনেক বাধা পেরিয়ে এসেছি, তাই না? দেখো ভালো দিন আসবে, আবার ভালো দিন আসবে আমাদের। কিচ্ছু পেরিয়ে আসেনি, অপরাধ জমে জমে পাহাড় হয়ে গেছে। কনফেস করছি, করতে দাও কুশ। এই বয়সে এত পাপের ভার আর সহ্য হচ্ছে না। তোমাকে কোনোদিন ভালো স্কুলে পড়াইনি, কোনোদিন না। জানতামই না কোন স্কুলে পড়ো তুমি। শুধু জানতাম বছরে বছরে ভালো রেজাল্ট করতে তুমি, আর আমাদের প্রণাম করতে আসতে। কিন্তু তোমার হাতে কখনো কোনো উপহার তুলে দিইনি, কখনো না। 50টা টাকা দিয়েও বলিনি যে কিছু একটা কিনে খেয়ে নাও, কখনো বলিনি। রাঙাবু, আমি ছেলেটার জন্মদিনটুকু পালন করিনি কোনোদিন না। আমাদের ছেলেগুলো জন্মদিনে পোলাও কোরবানি এনেছি, কুশের জন্মদিন আমি মনেই রাখিনি। জানো রাঙাবু, এই ছেলেটা কুশ ইঞ্জিনিয়ারিং পড়তে চেয়েছিল। সমর কিরণের মনে হয়েছিল ও যদি ইঞ্জিনিয়ার হয়ে যায় ওদের 5 মাস খেয়ে খাটবে, তাই ওরা ওকে ইঞ্জিনিয়ারিং পড়তে দিল না। আর আমিও সেরকম কোনো গরজ দেখালাম না। আমারও মনে হয়েছিল যে তুমি ইঞ্জিনিয়ার হলে আমার ছেলেদের তুমি ডিঙিয়ে যাবে। একমাত্র অজিত জোর করেছিল বলে তুমি অন্তত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তে পেরেছিলে। অনেকদিন আগে এই সতীলক্ষ্মী আলতা সিঁদুরের ব্যবসা আমার তোমার হাতে তুলে দেওয়া উচিত ছিল। তুমি আমায় পূর্বপুরুষের প্রতি অন্যায় করা থেকে বাঁচালে। তুমি তো প্রকৃত সন্তানের কাজ করলে কুশ। চুপ করো, প্লিজ তুমি চুপ করো। না বাবা, না, এখনো যদি চুপ করে থাকি না, তাহলে দেখবে লজ্জায় ঘেন্নায় একেবারে বোমা হয়ে গেছি, বোমা। রাঙাবো, তুমি তো জানো তুমি যখন বউ হয়ে এলে, এই আমি তো তোমাকে মেনে নিইনি। আমি ভাবলাম কর্মচারীর মেয়ে, সে কিনা শিলবাড়ির বউ হবে। হ্যাঁ, ওই জন্য আমি কি করলাম, তোমার শাশুড়ির আশীর্বাদী হারখানা তোমায় দিলাম না, আগলে রাখলাম। আর দেখো আমার পেটের সন্তানেরা চুরি করে সব গয়না নিয়ে নিল। বড় মা, এমন করে নিজেকে কষ্ট দেবেন না গো। তাহলে প্রায়শ্চিত্ত কি করে হবে রাঙাবু? তোমায় কষ্ট দিয়েছি, কুশকে কষ্ট দিয়েছি, নন্দাকে কষ্ট দিয়েছি। আমি যদি কষ্ট না পাই, তার প্রায়শ্চিত্ত কি করে হবে? এই যে অন্যায়গুলো স্বীকার করছি, এই আমার বলা কথাগুলো আমার কানের ভেতর দিয়ে আমার মরমে পৌঁছচ্ছে। তাতে যতটুকু চিত্তশুদ্ধি হচ্ছে, সেইটুকু থেকে আমাকে বঞ্চিত করো না। সংসারটাকে আগলে রাখতে গিয়ে আসলে আমি বড্ড ময়লা করে ফেলেছি গো রাঙাবো। বিষিয়ে দিয়েছি, সবকিছু বিষিয়ে দিয়েছি, এতদিন ধরে বিষিয়ে দিয়েছি।
নন্দার কাছে আর ক্ষমা চাইতে পারবো না, সে পথ তো নেই। তোমরা আমাকে ক্ষমা করো। জানো রাঘাবু, একবার এই কুশের জ্বর হয়েছিল, আমি দেখেছিলাম, তা সত্ত্বেও বাপের বাড়ি চলে গেছি। ওই দুর্বল শরীরে ছেলেটা নিজে নিজে ভাত ফুটিয়ে খেয়েছিল। আমি খুব ছোট মনের মানুষ, আমার সন্তানটা এরকম হবে না, কেন হবে না? আমার মতো তো হবে। আমার মনে হাতে সর্বত্র একেবারে কালি লেগে আছে, দেখবে এই দেখো, এই দেখো। আর আমি 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 যতই ঘষি ওই কালি উঠবে না তো আর। তুমি দেখো নি এই যে ইলিশ মাছ কুশ ভালোবেসে নিয়ে এসেছিল না, ও তো ভালোবাসে। আমার ওই ছেলে আর ছেলের বউরা ওকে এক টুকরো দেয়নি। আমি কিচ্ছু বলেছি? কিচ্ছু বলিনি। বড় মা, এতে আপনার কি দোষ? আপনি তো কিছু করেননি বড় মা। আরে ওটাই তো আমার অন্যায়। আমি অন্যায় দেখেও তো প্রতিবাদ করিনি। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবু ঘৃণা তারে যেন তৃণ সমদহে। যেন কুশ, আমি যে মহাপাপী সেটা আমাকে প্রথমে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল তোমার বাবা, আমার ভাই।